আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আর্টিকেল সাবমিশন করব। এই যে সাইটটি দেখতে পাচ্ছেন, liveahealthylifebd.blogspot.com, এটি আমার একটি ব্লগ সাইট, আপনারা জানেন। তো এই সাইটটিতে অবশ্যই ঢুকবেন, ঢুকে কমেন্ট করবেন। আর আজকে আমরা আর্টিকেল সাবমিশন খুঁজে বের করি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা গুগলে গিয়ে সার্চ দিলাম আর্টিকেল সাবমিশন সাইটস ফ্রি হাই ডিএ। এখন অনেক সাইট পাওয়া যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ সাইট পাওয়া যাবে। এই যে সাইটটি দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ডাইরেক্টরি সাবমিশনও করতে পারি, আবার আর্টিকেলও সাবমিশন করতে পারি। উপরে দেখুন লিঙ্ক আছে আর নিচে আর্টিকেল আছে। আমি আর্টিকেলে ক্লিক করলাম। তো দেখুন আর্টিকেল সাবমিশন করার জন্য একটা ফর্ম দিয়েছে। এটা একেবারেই অনেকটা ডাইরেক্টরি সাবমিশনের মতোই। তো বন্ধুরা, প্রথমে আমরা টাইটেল দেব। যেহেতু আমাদের বায়ার আমাদেরকে ধরে নিন যে এই টাইটেলটা দিয়েছে, হাউ টু লিভ এ হেলদি লাইফ। এখন এখানে ডেসক্রিপশন দিতে বলেছি 250 ক্যারেক্টারের মধ্যে। আমরা এটার জন্য চ্যাট জিপিটির কাছে গেলাম এবং লিখে দিচ্ছি, রাইট এ শর্ট ডেসক্রিপশন ফর অ্যান আর্টিকেল। কন্টেন্টটা দিয়ে দিচ্ছি, হেলদি লাইফ, হাউ টু লিভ এ হেলদি লাইফ। এই কন্টেন্টটা দিয়ে দিলাম আর বললাম যে 250 ক্যারেক্টারের মধ্যে এটা লিখে দাও। তো অনেক সময় দেখা যায় যে 250 যে কয়টা চাওয়া হয়েছে হয়তো তার চেয়ে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এটা আমাদের অবশ্যই এমএস ওয়ার্ডে গিয়ে আমরা ওয়ার্ড কাউন্ট করে সেখানে ক্যারেক্টারগুলো কাউন্ট করে নিতে পারি, স্পেস সহকারে বা স্পেস ছাড়া। এখানে 5000 ক্যারেক্টার দিতে বলেছে আপনার আর্টিকেল। তো সেই আর্টিকেলটাও আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেব। আমাদের টাইটেলটা এখানে আছে আর টপিকটা আছে। টপিকটার উপরে 5000 ক্যারেক্টারের একটা আর্টিকেল লিখতে বলে দিলাম চ্যাট জিপিটিকে। তো চ্যাট জিপিটি আমাদের খুব সহজেই লিখে দিবে। তো আমরা এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, চ্যাট জিপিটি যেটা লিখে দিবে ওটা তো হচ্ছে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেখানে আমরা প্রয়োজনে হিউম্যান টাচ করব। অর্থাৎ কোনো জায়গায় হয়তো একটা শব্দ চেঞ্জ করে দিব বা একটা সেন্টেন্স চেঞ্জ করে দিব বা নতুন একটা সেন্টেন্স লিখে দিব, এরকম হতে পারে। আমরা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখন আমরা চেয়েছি যে 5000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আমরা চাই যে এই আর্টিকেলের নিচে দেখুন পুরো 5000 ক্যারেক্টার আছে। এই আর্টিকেলের নিচে আমরা একটা লিঙ্ক দিতে চাই। তো কাজেই আমাদের যেটা করতে হবে, এই আর্টিকেলের ভিতর থেকে কোনো শব্দ বা কোনো সেন্টেন্স আমরা এক্সক্লুড করে দেব, কেটে দেব। তো কাজেই যেটা করতে হবে, এখানে কিন্তু পুরোটা আসেনি, কারণ 5000 ক্যারেক্টারের বেশি ছিল, ওই জন্য নিচের কয়েকটা লাইন কিন্তু আসেনি। এই যে দেখুন, এই কয়েকটা লাইন আসেনি। আমরা ওই সামান্য কিছু নেব আর এর জন্য উপরে কিছুটা জায়গা খালি করে নেব। উপরে কিছুটা জায়গা খালি করে নেব। এখানে মাত্র 13টা ক্যারেক্টার লেখার মতো জায়গা এখন আছে। তো কাজেই আমরা যদি এখান থেকে 2-1টা সেন্টেন্স ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমরা জায়গা পেয়ে যাব। এই যে দেখুন 49 ক্যারেক্টার লেখার জায়গা পেয়ে গেছি। আরেকটু উপরে যাই আমরা। একটা সেন্টেন্সের কিছু অংশ বাদ দিয়ে দিলাম। এখন 58 ক্যারেক্টার লেখার মতো জায়গা হলো। আমরা পুরোটাই একটা বাদ দিয়ে দিব।
একটা প্যারা, ছোট একটা প্যারা বাদ দিয়ে দেবো, এই প্যারাটা বাদ দিয়ে দেবো, ডিলিট করে দেবো। এবার দেখুন 154 ক্যারেক্টার লেখার জায়গা আমরা পেয়ে গেছি। তো আমরা নিচে গিয়ে আমাদের সাইট থেকে এখান থেকে একটা HTML কোড আমরা নিয়ে নিব, কেননা এখানে আমরা আর্টিকেলটা যে যে বিষয়ে লিখছি এটা কিন্তু সে বিষয়ে না, যদিও আমাদের কাজটা হচ্ছে এই সাইটটার উপরে। তো আমরা চাচ্ছি এই দেশি অনিয়ন বাদ দিয়ে আমরা শুধু লিখে দিই ভিজিট হেয়ার, তাহলে কিন্তু আমাদের লিঙ্কটা চলে যাবে। এখন নামের দরকার, নামটা একটু চেঞ্জ করে দিয়েছি, ইংরেজি নাম দিয়েছি। ইমেল অ্যাড্রেস আমাদের একটা চালু ইমেল অ্যাড্রেস দিলাম। আর ক্যাটাগরি যেহেতু এটা হেলথ রিলেটেড, কাজে হেলথ ক্যাটাগরি আমরা একটু খুঁজে বের করব। হেলথ আমরা পেয়ে গেলাম। এরপর নিচে থেকে আমরা কোডটা তুলে দেব। দেখুন এখানে কিন্তু বলেছে যে এই ফিল্ডের ভিতরে সমস্যা আছে, এতগুলো ক্যারেক্টার বেশি আছে। তো যদি এতগুলো ক্যারেক্টার বেশি থাকে তাহলে যে দেখুন -17 বলতে 17টা ক্যারেক্টার বেশি আছে। তো 17 ক্যারেক্টার আমরা মুছে দিলাম, মুছে দিয়ে বরঞ্চ 25টা ক্যারেক্টার আরও ফাঁকা থাকলো। এখন এখানে কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোডটা আরেকবার নতুন করে লিখে দিতে হবে। আচ্ছা, আমরা এবার ভালো করে দেখে নিলাম কি সমস্যা, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, আমাদের আর্টিকেল কিন্তু সাবমিটেড হয়ে গেছে। খুবই সুন্দরভাবে কাজটি হয়েছে। এখানে এখানে যদি আমরা একটু পড়ে নিতাম আগে তাহলে আর একটু ভালো হতো। আর্টিকেল সাবমিটেড মাস্ট বি ইউনিক, ইউনিক হতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু বলেছে 3টা ইউআরএল দিতে পারো আর্টিকেলের ভিতরে। দেখেছেন, আমরা কিন্তু একটা ইউআরএল দিয়েছি, আমাদেরকে 3টা ইউআরএল দিতে বলেছিল, অনুমোদন আছে। তার মানে আমরা এখানে যদি আগে পড়ে নিতাম তাহলে 3টা ইউআরএল দিলেও কোনো সমস্যা ছিল না, কারণ এই সাইট ওনার এটা অফার করেছিল। তো যাই হোক, পরবর্তীতে যখন আমরা ডিরেক্টলি সাবমিশন করব তখন এই বিষয়গুলো অবশ্যই দেখে নেব। তাহলে একটা সাইটে যদি 3টা লিঙ্ক দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আর এই আর্টিকেলটা যখন পাবলিশড হয়ে যাবে অটোমেটিক্যালি 3টা লিঙ্ক বা 3টা ইউআরএল আমার অ্যাক্টিভেট হয়ে যেত এবং ইন্ডেক্সিং হয়ে যেত। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে সাইটটাতে আমরা সাবমিট করলাম এই সাইটটার তথ্যগুলো অবশ্যই আমাদের এক্সেলে রাখতে হবে। এখান থেকে রাইট ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্কটা রিমুভ করে দিব। আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর পেজ র্যাঙ্ক। আমরা পেজ র্যাঙ্কটা দেখার জন্য পেজ র্যাঙ্ক চেকার টুলে যাব। পেজ র্যাঙ্ক চেকার টুল, এই যে নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের সাইটটাকে দিয়ে দিব। এটুকু মুছে দিব, ব্যাক স্পেস দিয়ে মুছে দিব, ডট সহকারে। শুধু ব্লগ সাইটটার নাম থাকবে .com পর্যন্ত। এরপর সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করেছি। এখন আমরা ফলাফলের অপেক্ষায় আছি, কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে না, কিন্তু কাজ আসলে চলছে। এই যে ফলাফল এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, গুগল পেজ র্যাঙ্ক এখানে 4 আউট অফ 10, 10-এর মধ্যে 4-এ আছে, অর্থাৎ অনেক হাই র্যাঙ্ক। তো কাজেই আমাদের আর্টিকেলটা যদি পাবলিশড হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা একটা বড় সাপোর্ট পাবো।
খুব দ্রুত আমাদের এটা পজিশনে চলে আসবে। তো বন্ধুরা, আমরা আর্টিকেল সাবমিশন করতে পারলাম। তো আমি আর একটা নতুনভাবে আর্টিকেল সাবমিশন করে দেখানোর চেষ্টা করব। এটা এক ধরনের আর্টিকেল সাবমিশন। তো বন্ধুরা, আমার এই সাইটটা হাউ টু লিভ এ হেলদি লাইফ, এই সাইটটাকে আমি আমেরিকান মার্কেটে নিতে যাচ্ছি। আমি আগেও বলেছি আপনাদের। তো সাইটটার অ্যাড্রেস লিখে নিন। আমি এটা কিছুক্ষণের জন্য হল্ট করলাম। লিভ এ হেলদি লাইফ bd.blogspot.com। সাইটটাতে অবশ্যই যাবেন এবং কমেন্ট করবেন। কমেন্টগুলো প্রয়োজনে ইংরেজিতে করবেন। তো বন্ধুরা, এই সাইটটা আমি চাই যে দেখুন নো কমেন্টস আছে। আমি চাই যে আমি যেহেতু সপ্তাহে কমপক্ষে 2টো করে পোস্ট দিব, কাজেই আপনারা একবার করে হলেও ভিজিট করবেন মাঝে মাঝে। কিছু করতে হবে না, শুধু একবার ভিজিট করলেই হবে, একবার ঘুরে আসলেই হবে। তো বন্ধুরা, আসুন আমাদের আগেকার যে সাইট নিয়ে আমরা কাজ করছিলাম সেটার পেজ র্যাঙ্ক কী হলো, স্মল এসইও টুল দিয়ে আমরা কিওয়ার্ড পজিশনটা দেখতে পারি। যদিও আমরা ওটা নিয়ে তো কাজ করছি না, আমরা শুধু কাজ শিখছি। তো এখানে আমরা কিওয়ার্ডগুলো দিয়ে দিব। 10টি কিওয়ার্ড দেওয়া যায় একসঙ্গে এবং প্রতিটাই আলাদা আলাদাভাবে উপর থেকে নিচে দিতে হবে। তো আমি কেটে কেটে নিচে দিয়ে দিলাম। এরপর আমি যেহেতু ওয়ার্ল্ড মার্কেট, কাজে ইউএসএ মার্কেট কথাটা এখানে উল্লেখ আছে। ইউএসএ মানেই হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট। ইউএসএতে আমাদের সাইটটা ইউএসএ মার্কেটেও যাবে, সব জায়গায় যাবে। দেখুন এই সাইটটা কিন্তু আগেকার অবস্থানেই আছে, কারণ এখানে মূলত কোনো কাজ করা হয়নি। আচ্ছা, পরে যে সাইটটা আমি তৈরি করলাম, যেটাতে অ্যামাজনের অ্যাফিলিয়েশন নেওয়া আছে, সেই সাইটটা তো কোনো কাজই করা হয়নি, কিন্তু আমি এর এসইও করেছি অন পেজ এসইও। অন পেজ এসইওটা অত্যন্ত সুচারুভাবে করেছি এবং মূলত আমি 3টি কিওয়ার্ডকে মূল কিওয়ার্ড রেখেছি। এই 3টি কিওয়ার্ড আমি এখান থেকে কন্ট্রোল ইউ দিয়ে বের করে এনে দেখাচ্ছি। এই যে টাইটেলের ভিতর 3টা কিওয়ার্ডে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার আর কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র 3টা কিওয়ার্ড আমি দিয়েছি। এই 3টা কিওয়ার্ডেরই পজিশন এখন দেখব আমি। অর্থাৎ এই 3টা কিওয়ার্ড হলো হাই সার্চ ভলিউম কিওয়ার্ড। অর্থাৎ আমেরিকার মার্কেটে এই কিওয়ার্ডগুলোর অত্যন্ত মূল্য আছে। দেখুন 3টা কিওয়ার্ডেরই কিন্তু পজিশন হয়ে গেছে অলরেডি, অর্থাৎ ইন্ডেক্সিং হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই আমার সাইটটিতে ঢুকবেন, ঢুকে অবশ্যই কমেন্ট করবেন। আমি দেখব কে কি কমেন্ট করেছেন। ইংরেজিতে কমেন্ট করবেন দয়া করে। আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।